ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ছাড়ো আমাকে। কে তুমি? কি চাই তোমার? ডাক্তারবাবু, হে ভোলানাথ, আমার ডাক্তারবাবুকে রক্ষা করবেন। ডাক্তারবাবু, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আয়ু, আয়ু, ওই মা, আয়ু। কি হয়েছে মায়ের? আর তুই এত ভয় পেয়ে রয়েছিস কেন? সব ঠিক আছে? না আয়ু, ওখানে বাবা না নিজের ঘরে। মা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর ঘুমানোর সময় হয়ে গেছে না? চল চল আমার সাথে। মা, কি হয়েছে বলো তো? আর এখানে হচ্ছেটা কি? প্রথমে গয়না আমাকে আর্জেন্টলি কল করে এখানে ডাকলো, আর ওকে এরকম দেখাচ্ছে। ও বলছে তোমার কিছু একটা হয়েছে। কি হচ্ছে বলবে আমাকে? খারাপ লোক, যেতে দাও আমার মাকে। ছেড়ে দাও, ছেড়ে দিন, ছেড়ে দাও আমার মাকে। আমার মাকে আমার ছেড়ে দিতে দাও। দরজা খুলে, লোক একটা। মা,
আরে মা বলো আমাকে, চুপ করে রয়েছো কেন? আরে না না বাবা, কিচ্ছু হয়নি। আর তুই চিন্তা করিস না, তুই গিয়ে ঘুমিয়ে পড়। মা মা প্লিজ দাদাকে সবটা বলো না, প্লিজ আয়ু জিজ্ঞেস করো না। মা কোন সত্যির কথা বলছো বলো। আমায় ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে, ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে। আমায় যে কোনোভাবে ডাক্তারবাবুকে খুঁজে বার করতে হবে, আমায় খুঁজতেই হবে আমায়। আরে আয়ুষ, কিচ্ছু হয়নি, কোনো কিছু ঘটলে তো বলবো। আর টিন্নির কথা তো তুই জানিস, ও এত সরল, কথায় কথায় ওর ঠান্ডা লেগে যায়। ও হ্যাঁ, তোকে এটাই বলার ছিল যে রোজ রাতে না ও আইসক্রিম খাওয়ার জেদ করে। আমি ওকে বারণ করেছি না, তাই চিৎকার করে আমার মাথা খারাপ করে দিয়েছে। আর গয়নাকে বলে তোকে ফোন করিয়ে এখানে ডেকে এনেছে। এই সামান্য কথা, তাই তোকে আমি আর কি বলবো। কিন্তু মা, আমি বললাম তো যে আইসক্রিম পাবি না তুই, ব্যাস হয়ে গেছে। চল, ঘুমানোর সময় হয়ে গেছে, চল চল। কিন্তু মা, গয়না কোথায় আছে? ওকে পুরো বাড়িতে খুঁজছি, কোথাও খুঁজে পেলাম না। আরে বাবা, নিজের ঘরেই থাকবে, আর কোথায় যাবে? যা তুই গিয়ে ঘুমিয়ে পড়, যা। চল তিন্নি, আয় আমার সাথে, চল চল। গয়না রুমে তো নেই, আমি তো দেখলাম ওখানে, হয়তো টেরেসে রয়েছে। ওখানে গিয়ে একবার দেখে আসি। কে তুমি? আর আমার ডাক্তারবাবুর পিছনে পড়ে আছো কেন? তুমি আর কিচ্ছু করতে পারবে না। আমি এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসবো, আর তখন জানা যাবে যে তুমি কে। ডাক্তারবাবু, জোর বাঁচা বেঁচে গেছি। সঠিক সময় এসে ওকে আমি অজ্ঞান করে দিয়েছি, না হলে তোমার জন্য আজকে আমরা ফেঁসে যেতাম আলিয়া। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছো? যাও গিয়ে সিন্দুকটা নিয়ে এসো, যাও 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 যাও। যতক্ষণ না আলিয়া সিন্দুক নিয়ে আসে ততক্ষণ ওকে এদিকে লুকিয়ে রাখি। যদি কেউ আমাকে ওর সঙ্গে দেখে নেয় তাহলে তো আমার জীবন শেষ করে দেবে। ওরে মাগো, আমার কোমর। জেঠিমা, আপনাকে বলেছিলাম তো ওকে নিয়ে ওখানে ওয়েট করতে, তাহলে ওকে নিয়ে এখানে এসেছেন কেন? আরে আমি ওকে নিয়ে আসিনি, ও নিজে থেকেই এখানে এসছে। একটু আগে তুমি দেখোনি আমি কিভাবে ওকে অজ্ঞান করেছি? আর এসব ছাড়ো, সিন্দুক কোথায়? সিন্দুক নিয়ে আসুনি? যদি ঠিক করে ওর মাথায় একটু লাঠি মারতেন তাহলে ও এখানে দাঁড়িয়ে থাকতো না। আর আপনি এসব কি বলছেন? আরে আপনার মাথায় লাঠির বাড়ি পড়েছে নাকি? কি সব কথা বলছেন আপনি? আরে আমার মাথায় কেন ওর লাঠির বাড়ি পড়বে? হ্যাঁ, আর তুমি তো দেখেছো কিভাবে ওকে শুনুন না, আমি আপনার গল্পগুলো পরে শুনবো। এখন বেশি ইম্পর্টেন্ট যেটা হলো যে ওকে এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে। কেউ যদি আমাদের একসঙ্গে দেখে ফেলে না, তাহলে আপনিও বাঁচবেন না আর আমিও বাঁচবো না। চলুন একে সিন্দুকের কাছে নিয়ে যাই। গয়না তো টেরেসেও নেই, ওকে ফোনেও পাচ্ছি না আমি। ও হঠাৎ করে গেল কোথায়?
অর্ধেক কাজ তো হয়ে গেছে, কিন্তু ওকে নিয়ে করবোটা কি? সেটার প্ল্যানও আমার কাছে রেডি আছে। শুধু আজকে রাতটা আমাদের কোনোভাবে গয়নাকে এই বাড়িতে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, তারপর সকাল হলেই ওকে এই বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। তারপরে আয়ুষ্মানকে আমার ভালোবাসার কথা মনে করাবো আর আমার জীবনে ফিরিয়ে আনবো। কি দারুণ ব্যাপার। নাও মাস্কটা পরে। হ্যাঁ, গয়নাকে পুরো বাড়িতে খুঁজলাম, ও কোথাও নেই। এত রাত হয়ে গেছে, জানি না কোথায় গেল। কি করি, কি করে খুঁজে পাই ওকে? তুমি কি করছো এখানে? ওই আমি না আপনার জন্যই আয়ুর্বেদিক চা নিয়ে এসেছি। এটা যদি আপনি খান তাহলে রাত্রিবেলায় খুব ভালো ঘুম হবে। নিন লাগবে নিন না আমার, নিন। নিয়ে যাও এটা। কি হলো আপনাকে? খুব চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? তোমার তাতে কি? আমার যাই হোক না কেন, যাও গিয়ে নিজের কাজ করো। আর কে বলেছে তোমাকে এখানে আসতে? সে তুই দিদি বলেছিলেন আপনার খেয়াল রাখার জন্য। উনি এখানে নেই তো, সেই জন্য আমি আপনার খেয়াল রাখছি এখন। তুমি কি করে জানো যে গয়না এখানে নেই? দিদি এখানে নেই? না, আসলে আমি বলতে চাইছিলাম এই ঘরে দেখতে পাচ্ছি না তো, তাই ভেবেছিলাম জিজ্ঞেস করি দিদি কোথাও গেছে নাকি। তুমি না একদম আজে বাজে প্রশ্ন করবে না। তোমাকে যেতে বলেছি তো, যাও এখান থেকে। আমি এভাবে কি করে যেতে পারি? আপনি এত চিন্তিত আছেন, আসুন আপনার মাথায় একটু তেল ম্যাসাজ করে দিই। তোমার আসুন মাথা না খারাপ আপনি। হয়ে গেছে নাকি? তুমি কে আমার মাথায় ম্যাসাজ করে দেবার? গয়না তোমাকে বাড়ির কাজের জন্য রেখেছে, তুমি বাড়ির কাজ করো গিয়ে। আমার কাছে আসার বা আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। যাও এখান থেকে, আমি বললাম না যাও। তুমি যতই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না কেন, আমার কাছে তো তোমায় আসতেই হবে আয়ুষ্মান। কারণ কাল যখন গয়না তোমার জীবন থেকে চিরকালের জন্য দূরে চলে যাবে, তখন তোমায় আমার হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না, তুমিও নও। আয়ুষ, কি হয়েছে রে? তোর চোখ দুটো এরকম লাগছে কেন? রাতে ঘুম হয়নি নাকি? কি করে ঘুমাতাম মা? রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু গয়নাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি? গয়না কোথায় আছে জানিস না? এটা কি বলছিস তুই? ঠিকই শুনছো মা, আমি সারা বাড়ি খুঁজে দেখেছি, পাড়ায় বেরিয়ে দেখে এসেছি, কোথাও কোনো খোঁজ পাইনি ওর। আরে হয়তো নিজের গ্রামে চলে গেছে। প্রথম থেকেই তো কাজ করতে চায় না, এখন মা হবে বলে হয়তো ফাঁকি দেওয়ার জন্য গ্রামে চলে গেছে। দিদি ভাই, গয়না একদম এরকম নয়। এক তো ওকে পাওয়া যাচ্ছে না, তার উপর আবার তুমি এরকম বলছো। আর ওর যদি কোথাও যাওয়ার হয় তাহলে ও আমাদের বলে যেত, এরকম হঠাৎ করে উধাও হতো না। আরে আপনারা চিন্তা করবেন না এত। দিদি নেই তো কি আছে, আমি তো আছি। আমি বাড়ির সমস্ত কাজ ঠিকভাবে সামলে নেব, চিন্তা করার কোনো দরকার নেই। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার মনে হচ্ছে যে গয়নাকে খুঁজে পাচ্ছি না, আমি বাড়ির কাজ নিয়ে চিন্তা করছি? ও আমার স্ত্রী, ওকে নিয়ে চিন্তা হয় আমার। আর যেই মানুষটা তোমাকে গুন্ডাদের থেকে বাঁচালো, তারপর এই বাড়িতে তোমাকে স্থান দিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কোনো হেলদোল নেই, তোমার লজ্জা নেই? লজ্জা তোমার বউয়ের হওয়া উচিত, যে না বলে এখান থেকে চলে গেছে। আমার কথা বাদ দে, তোকেও বলে যায়নি। আমি নিশ্চিত ও তোকে ছেড়ে পালিয়েছে। না তোর কাছে বাড়ি আছে না টাকা। ও নিশ্চয়ই কোনো বড় লোককে ফাঁসাবে, আবার জোর করে বিয়ে করবে। তোমার মুখটা তোমার ভাবনা চিন্তার থেকে নোংরা কি করে হতে পারে? আয়ুষ, না। হ্যাঁ, তোমার মুখ থেকে সারাক্ষণ শুধু বিষ কেন বেরোয়? আর গয়না শুধু এই বাড়িতে থাকে না, এই জায়গাটাকেও আমাদের সংসার তৈরি করেছে। আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু ও কখনো নিজের সাহস ছাড়েনি। ও আমাদের জীবনে আবার খুশি নিয়ে এসছে, বুঝেছো? আর আজকের পর তুমি যদি গয়নার বিষয়ে একটাও বাজে কথা বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝতে পেরেছো তুমি? আয়ুষ,
আয়ুষ দেখ, তোর বাবাকে ছেড়ে দে। আমি জানি তুই খুব দুশ্চিন্তায় আছিস, কিন্তু এই মুহূর্তে নিজেদের মধ্যে রাগারাগি করে লাভ নেই। ছাড় না, ছাড়। আমরা বরং একটা কাজ করি, একসাথে গিয়ে গয়নাকে খুঁজি। না মা, গয়নাকে এত সহজে পাওয়া গেলে এতক্ষণে পাওয়া যেত। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি কমপ্লেন করার জন্য। পুলিশ? হ্যাঁ, এখন ওরাই আমাকে সাহায্য করবে গয়নাকে খুঁজে পেতে। দেখছো জানো কি, এইভাবে যদি ওষুধ খেতে থাকো তাহলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তারপর আমরা তোমার পরিবারকে আমাদের সম্পর্কে সব জানিয়ে দেব। আমি না বিরাজকেও ফোন করে ডেকে পাঠিয়েছি, দেখবে ও এসে গেলেই আমাদের এই পরিবার আগের মতন সম্পূর্ণ হয়ে উঠবে। বিরাজ, বিরাজ। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর আশার মধ্যেই যেন তোমার শরীর পুরোপুরি ঠিক হয়ে যায়। যে বিরাজের হাত থেকে বেঁচে আমরা মুম্বাইয়ে এসেছি, সে যদি এখানে চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। হে ভোলানাথ, ওকে এখানে আসা থেকে আটকাও। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার অভিযোগ আমি লিখতে পারবো না। স্যার, আপনি কেন বুঝতে পারছেন না? আমার গয়নাকে সারা রাত খুঁজে পাইনি, ওকে কোথাও খুঁজেই পেলাম না। এতটুকু যথেষ্ট নয় কেন আপনার জন্য? আপনি কেন চান আমি রাত পর্যন্ত অপেক্ষা করি? এই সময়ের মধ্যে ওর যদি কিছু একটা হয়ে যায়? আপনি এত চিন্তা করছেন কেন? আপনার বউকে পেয়ে যাবেন আপনি। আমরা তো সবসময় অপেক্ষা করি যে কখন আমাদের বউ বাইরে যাবে আর আমরা শান্তিতে থাকবো। আরেকজন আপনি অযথা চিন্তা করছেন। আমার স্ত্রীকে আমি খুঁজে পাচ্ছি না, আপনার মজা মনে হচ্ছে? আপনি আপনার ডিউটি করুন, যার জন্য আপনাকে রাখা হয়েছে, খুঁজুন ওকে। আচ্ছা, তাহলে এখন আপনি আমাদেরকে ডিউটি শেখাবেন। ভালো করে শুনুন, এটা পুলিশ স্টেশন, এখানে বেশি গাজওয়ারি করতে যাবেন না। যান, বেরিয়ে যান এখান থেকে। স্যার, আপনি এটা কি করে করতে পারেন? কনস্টেবল, নিয়ে যাও বলছি এনাকে। স্যার, আমার কথা শুনুন। স্যার, আমার আপনার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। স্যার, আমার গয়নাকে খুঁজুন আপনি। স্যার প্লিজ স্যার। স্যার, আমি জানি না ও কোথায় রয়েছে। কমলা, চলো চলো চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, চলো। আরে, এই গাড়িটা এখানে কি করছে? মনে হয় দাদা ডেকেছেন হয়তো। দাদা, এদিকে আসুন, তাড়াতাড়ি ভেতরে রাখুন, নিয়ে যান। ওঠাও, ওঠান ওঠান। চলো। এই নিন টাকা, আর ওকে এমন কোনো জায়গায় নিয়ে যাবেন যাতে ও নিজের গ্রামে ফেরত না যেতে পারে, আর এখানেও না ফিরে আসতে পারে। যান, তাড়াতাড়ি নিয়ে যান। যান যান যান, তোলো তোলো।
ফাইনালি এবার গয়না ওই আয়ুষ্মানের জীবন থেকে বাইরে বেরিয়ে গেছে। আয়ুষ্মান, দাঁড়াও!